নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা। ইজ ক্বালা বা'দুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। একজন আরেকজনকে বলে, অমুক এলাকায় কে যেতে পারবা? যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা। বলল, কে পারবা? অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সিজদায় যাবে তার পিঠের উপর এই ওটের নারী বুড়িগুলো রেখে দিবা। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইত, পাপিষ্ট দাঁড়ায় কয়, আমি পারবো। ফামবাসা আশকাল কওম ফাজাআ বিহি, হতবাগা লোকটা দাঁড়িয়ে যায়, ওটের নারী বুড়িগুলা নিয়ে আসছে। ফানাজরা, নবীর দিকে লক্ষ্য রাখলো। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় যায়, ওয়াদাআহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, নবীজির পিঠ আর দুই কাঁধের মাঝামাঝি জায়গায় ওই ওটের নারী বুড়িগুলা রেখে দেয়। একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন আর মনের মধ্যে কল্পনায় আনবেন, আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন, একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রাসূল সিজদায়, তার পিঠের উপর ওটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজআলু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বা'দুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মানে বিষয়টা এমন, দেখো দেখো মুহাম্মদরে কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে পড়ে। সূরা আরাফের 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত কয় নবীরে, নবী উম্মত না, উম্মত কয় নবীরে। তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার সময় ইজ আকবালা উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত ওই যে ওইটা, ওই আগেরটা যেটা আয়েশা উঠে নারী বুড়ি দিছিল, এটা আবার আজকে আসছে। নবীজি নামাজে আসে, আসার পর দেখেন এদিকে তাকান, আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ, নবীজি নামাজে নবীজির ঘাটটা এইভাবে ধরছে। আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না, কল্পনা আনেন রাসূল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে, এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি, আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রসুল নামাজ পড়তেছে, বেঈমান গিয়া রসুলের কাঁধে ধরে। পরে কি করছে দেখেন, আমার দিকে তাকান, লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো, ওই সুতাগুলা ছিল একটু ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিহ্বার এই অবস্থা। ব্যথা পাবে।
ঠিক আছে, ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। একজন পাপিষ্ট এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটটা ধরছে, ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি খানাকাহু খনকন শাদীদান, কাপড়টা দিয়ে জোরে একটা টান দিস। তো এই জন্য বলছিলাম আমরা নামাজ পড়ব সবাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন। তো বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদের কি কেউ বাধা দিবে? নামাজ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাত বেচারা সইতে পারে নাই শুনে। যাই হোক, আমরা দোয়া করব আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা, নবীজির একজন উম্মত ব্যাপারটা সইতে পারেনি। তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলো রাসূলকে দিয়েছেন। এই জন্য ভাই সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বারের যুদ্ধে বললেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলায় জল্পনায় রাত কাটায় দেয়, কেউ রাতের বেলা ঘুমায় না। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায় দেয়, না জানি কাকে দেওয়া হয় পতাকাটা। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহ রাসূলের সামনে আসলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা আমাকেই পতাকাটা দিবে নবী। তো সবার আশা আমারই দিবে। নবীজি সবার দিকে তাকায় কয় আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ। তাদের মাঝে হযরত আলী নাই, যারা গেছে পতাকা আনতে এদের মাঝে হযরত আলী নাই। সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইশতাকি আইনাই, হযরত আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আসতে পারে নাই। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফাউতিয়া বিহি, নবীজি আলীর কাছে লোক পাঠিয়ে হযরত আলীকে ডেকে আনলেন। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, নবীজি হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দেয়। স্বপ্নে যদি লাগায় দেয় চোখে তাও কাজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। ওয়াদা লাহু, সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য। সাহাবারা বলেন ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়েছে চোখের দিকে তাকায় মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি অসুস্থতা হয় নাই। ফাআতাহুর রায়া, পতাকা দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উকাতিলু হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব। নবীজি বললেন উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি যাও। যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা।
লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহ যদি মেনে না নাও, তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ফাকামা আবু লাহাবিন, আবু লাহাব দাঁড়িয়ে যায় আর বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তুমি ধ্বংস হও, এই কারণে রাখছো আমাদেরকে। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলীগ করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এগুলো তৃতীয় কথা। চতুর্থ কথা, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের এক কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। জনগণ ওই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়। ঘরের সৌন্দর্যতা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। যখন দেখে একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, তখন মানুষ আরো আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর একটা ঘর, ঘরের কোণার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা। মানুষ তখন বলাবলি করে, কেন এই ইটটা লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ওই কোণার ইট লাগিয়ে ঘরের সৌন্দর্যতার সমাপ্ত করে দিয়েছেন। আমার আগ পর্যন্ত সব নবীদের আল্লাহ পাঠিয়ে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছে, একটা জায়গা ফাঁকা। আমার মাধ্যমে নবুয়তের ওই সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই গেল 4 নাম্বার কথা। তো নবী আমার পরে আর নবী নাই, তে কাজ করবে কে? এবার 5 নাম্বার কথা, যেহেতু নবী আর আসবে না, তাই নবীদের এই কাজ আমরা করব। কারা করব? আমরা। নবী আর আসবে, তাহলে নবীদের কাজ কে করতে হবে? আমরা। বলেন, উম্মত করতে হবে। কে করতে হবে? উম্মত। এগুলো 5 নাম্বার কথা। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয়, তোমরা অন্যের কাছে তাবলীগ করে দাও, পৌঁছে দাও। কিছু একটা আমার কাছ থেকে জানবা, আমার কাছ থেকে যেটা জানো এটা তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে এখন বলেন, তাবলীগের কাজ এখন নবীদের না আমাদের? কারণ নবী আর দুনিয়াতে আসবে না, আমাদের নবী শেষ নবী। 5টা মৌলিক কথা আবার বলছি। 1 নাম্বার, সব নবীরা দাওয়াতের কাজ করছে। 2 নাম্বার, আমাদের নবীকে তাবলীগের হুকুম করছে। 3 নাম্বার, প্রকাশ্যে তাবলীগ করেছেন, গোপনে তাবলীগ। 4 নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। তাহলে 5 নাম্বার কথা, কাজ করবে কারা? উম্মত এখন তাবলীগের কাজ করবে।
দাওয়াতের কাজ যারা করবে তারা মৌলিক 5টা ফলাফল মনে রাখবো। কয়টা? বিশেষ করে আলোচক, ওয়ায়েজ, খতিব সাহেব যারা আছেন, মাশাআল্লাহ অনেক আইম্মে মাসাজিদরা আছেন, এটা আমরা সবার জন্য। জুমার দিন যারা বয়ান করে তারাও একজন দায়ী, যারা ওয়াজ করে তারাও দায়ী, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয় তারাও দায়ী। এই দায়ীদের মৌলিক কয়টা ফলাফল মনে রাখবো? 1 নাম্বার, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হতে হবে, এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন। 2 নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমি ভূমিকাতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নেক আমল করে আর বলে নিশ্চয়ই আমি মুসলমান। পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান আয়েশা বলেন, মুয়াজ্জিন সাহেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে? যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথা আর কার কথা? তাহলে যারা দাওয়াত দেয়, দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বারটা হাদিসটা শোনার আগে একটু বাংলা বোঝেন। আপনি কোনো চা দোকানের সামনে গিয়ে 10 জনকে দাওয়াত দিলেন, ভাই চলেন না মসজিদে নামাজে। 10 জনের মধ্যে 7 জন 8 জন আপনার দাওয়াতে মসজিদে আসছে, কথার কথা মাগরিবের আগে। এই যে 8 জন লোক আইসা মাগরিবের নামাজ পড়ছে, এই 8 জন মাগরিব পড়ে যেই সওয়াবটা পাবে, তাদের সওয়াব আল্লাহ একটুও কমাবে না, না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই 8 জনের ফুল সওয়াবটা আল্লাহ আপনাকেও দান করবেন। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা, তাকরার সহ হাদিস সংখ্যা হবে 7453টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের দিকে আহ্বান জানায়, হেদায়েতের দিকে আহ্বান জানায়, এই ব্যক্তির কথায় যতজন মানুষ কল্যাণের পথে আসবে, যতজন তার অনুসরণ করবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই আহ্বানকারীকেও দিয়ে দেয়। হাদিস আরেকটু বাকি আছে, বলবো সেটা। ওয়ামান দাআ ইলা দালালাহ, কেউ যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, খারাপ কাজের দিকে দাওয়াত দেয়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। যেই ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয়, তার আমলনামায় যারা তার কথা শুইনা গুনাহ করবে, তাদের গুনাহ একটুও কাটা হবে না, তাদের সমপরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমাদের এক উস্তাদ বলছিলেন,
এই শোন, গুনাহ করিস, নিজেরা কইরা আল্লাহর কাছে মাফ চাইস, আল্লাহ মাফ করে দিবে। কাউরে গুনাহের দিকে ডাকিস না, হুজুরের শব্দটা বললাম। এই শোন, গুনাহ কইরা ক্ষমা চাইস, আল্লাহ ক্ষমা করে দিবে। কাউরে গুনাহ করতে বলিস না, হুজুর এইভাবে বলছিলেন। মাওলানা হইতে তখনও 5-6 বছর বাকি আমাদের। তো হুজুর শব্দটা বলছিলেন, এই শোন, গুনাহ করিস, কইরা ফেললে এমনি গুনাহ তো হবেই, তো গুনাহ করে ফেললে আল্লাহর কাছে মাপ চাইস, তো নিজে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইস, আল্লাহ ক্ষমা করবে। কাউরে গুনাহ করতে বলিস না, এটা বলে দিস। এখন হাদিস মিলান তো, নিজের গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কায় মনোবাক্যে বলবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই যে 10-12 জনরে আপনি গুনাহ করাইলেন, তাদের ভার কে নিবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 3 নাম্বার, কল্যাণের দিকে আহ্বানকারীকে আল্লাহ, যতজন মানুষ ওই কল্যাণকর কাজটা করবে তত জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। 4 নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের চাইতে আল্লাহ আপনাকে আরো দামি জিনিস দান করছেন। এক্ষেত্রে আমরা বুখারীর একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বারের যুদ্ধে বললেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলায় জল্পনায় রাত কাটায় দেয়, কেউ রাতের বেলা ঘুমায় না। ফাবাতান্না সুয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায় দেয়, না জানি কাকে দেওয়া হয় পতাকাটা। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহর রাসূলের সামনে আসলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা আমাকেই পতাকাটা দিবে নবী। তো সবার আশা আমারই দিবে। নবীজি সবার দিকে তাকায় কয়, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ। তাদের মাঝে হযরত আলী নাই, যারা গেছে পতাকা আনতে এদের মাঝে হযরত আলী নাই। সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি আইনাই, হযরত আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আসতে পারে নাই। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফাউতিয়া বিহি, নবীজি আলীর কাছে লোক পাঠিয়ে হযরত আলীকে ডেকে আনলেন। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, নবীজি হযরত আলীর 2 চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দেয়। স্বপ্নে যদি লাগায় দেয় চোখে, তাও কাজ হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ওয়াদাআলাহু, সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য। সাহাবারা বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়েছে, চোখের দিকে তাকায় মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ। ফাআতাহুর রায়া, পতাকা দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকাতিলু হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব। নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি যাও। যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, আলী তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি। খায়রুন, উত্তম, দামি।
একটা মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দেয়, তাহলে দাওয়াতের 4 নাম্বার ফলাফল, একটা মানুষ যদি আপনার কারণে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো দামি জিনিসের মালিক আল্লাহ আল্লাহকে বানায় দিস। 5 নাম্বার, যারা দাওয়াতের কাজ করি, তাবলিগের কাজ করি, পৌঁছানোর কাজ করি, তাদের জন্য নবীজি 1500 বছর আগে দোয়া করে গেছে। তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিস। বিশেষ করে খতিব সাহেব যারা আছে, তারা তো প্রত্যেক জুমায় এত পরিমাণ নবীজির এই দোয়াটা পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা 2657 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায় দেন যেই ব্যক্তি আমার কাছে কিছু শুনে, শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে। সাহাবারা শুনছে, পৌঁছাইছে, এরপর এইভাবে আস্তে 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 এই পর্যন্ত। তো যতটুকু শুনবো ততটুকু যদি তাবলিগ করি, আল্লাহ রসুলের দোয়া পাওয়া যায়। এই হলো 5টা ফলাফল। 1 নাম্বার সফল, 2 নাম্বার দায়ীর কথা শ্রেষ্ঠ কথা, 3 নাম্বার যিনি দাওয়াত দেয় তার আহ্বানে যতজন কল্যাণের সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব তিনিও পাবে। 4 নাম্বার আরবের লাল ওটের মালিকানার চাইতেও একজন হেদায়েত পেয়ে যাওয়াটা আরও বেশি উত্তম। 5 নাম্বার দায়ীর জন্য, দায়ী যেন আলোকিত হয়ে যায়, তাকে যেন আলোকিত বানায়া দেয় আল্লাহ। এই নবী 1500 বছর আগে দোয়া করে গেছেন। তাহলে দায়ীর জন্য নবী দোয়া করে গেছেন। তাহলে ভূমিকায় জানলাম 5 কথা, ফলাফল 5টা, হইল কয়টা? 5টা। যিনি দাওয়াত দিবে, যিনি বক্তা হবে, যিনি আলোচনা করবে, যিনি মুবাল্লিগ হবে, যিনি দায়ী ইলাল্লাহ হবে, তার মৌলিক 9টা গুণ থাকা দরকার। কয় গুণ? 9 গুণ। 1 নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। কিসের সাথে? ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। দাওয়াত একটা ইবাদত, এই ইবাদত ইখলাসের সাথে করা। বলেন আমার সাথে, দাওয়াত কি? ইবাদত। এই ইবাদত কিসের সাথে করা? ইখলাস। সূরা জুমারের 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। তাহলে 1 নাম্বার একনিষ্ঠভাবে দাওয়াত দেওয়া। 2 নাম্বার যিনি দাওয়াত দিবেন তিনি এই বিশ্বাস করবেন, ইয়াতাকিদু আন্নাহু ওয়ারিসুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, যিনি আলোচক হবেন, যিনি খতিব হবেন, তিনি মনে করতে হবে, যিনি মুআল্লিম হবেন, যিনি মুহাদ্দিস হবেন, যিনি মুফাসসির হবেন, যিনি মুফতি হবেন, যিনি শেখুল হাদিস হবেন, তিনি মনে করতে হবে আমি আল্লাহর নবীর ওয়ারিস। মিরাজ বন্টনে কোনো প্রকার খেয়ানত করা যাবে না, মিরাজ বন্টনে খেয়ানত করা যাবে না। এই মঞ্চে বসা, এখানে বসে কথা বলা মানে আল্লাহ রসুলের মিরাজ বন্টন করা। এই বন্টনে একটু খেয়ানত করা যাবে না। খুব উঁচা জিনিস, খুব কঠিন কাজও হের ফেরে ঝামেলা হয়ে যেতে পারে। আস-সিলসিলাতুস সহিহা 2700 নাম্বার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষ, লাল মানুষের শ্রেষ্ঠত্ব নাই, লাল মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই। তবে তাকওয়া, তাকওয়া যার হবে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। নবীজি এরপর বললেন, আলা হাল বাল্লাগতু,
শোনো সাহাবারা, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? কমান কমান, মাইকম্যান ভাই বাড়াই কিনলে জানেননি, ওই এলাকার সাথে পাল্লা দিতেছে। কি করবে বেটা, কিছু করার নাই, কমান কমান। আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবারা বললেন না। সাহাবারা বললেন হ্যাঁ হুজুর, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তো নবীজি বললেন হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবারা বললেন হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। পরে নবী বললেন আলা ফাল্লিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা অনুপস্থিত যারা আছে, এই উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার প্রত্যেকটা বাণী তোমরা পৌঁছিয়ে দিবা। যারা অনুপস্থিত আছে, তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমাদের উপস্থিতরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে যেন তাবলীগ করে দেয়, তাদের কাছে যেন পৌঁছায় দেয়। তো যাই হোক, তাহলে 2 নাম্বার ওয়ারিস। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। নবী আপনি বলেন, আমি জেনে শুনে এই রাস্তায় দাওয়াত দেই, এটা আমার রাস্তা, আমি দাওয়াত দেই, আর আমার যারা অনুসরণ করে তারাও এই রাস্তায় দাওয়াত দেয়। আমরা কি নবীজির অনুসরণ করি? আমরা নবীর অনুসরণ করি না? তাহলে আমাদেরও কাজ এই রাস্তায় দাওয়াত দেওয়া। এগুলো 2 নাম্বার। 3 নাম্বারটা একটু গুরুত্ব সহকারে বুঝবেন। আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, অবিচলভাবে দাওয়াতের কাজ করা। এই চিন্তা মনে না আনা, আহারে আমার দাওয়াত জানি মানুষে নিচ্ছে কিনা, না নিচ্ছে, এই দিকে খেয়াল করা যাবে না। আপনার কাজ দাওয়াত দেওয়া। কি দেওয়া? 2টা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে বিষয়টা। দৃষ্টান্ত নাম্বার 1, সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর, মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950। তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করেছেন। 950 বছর অবস্থান করে মানুষকে দাওয়াত দিলেন। এই যে 950 বছর দাওয়াত দিলেন, সূরা হুদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। নূহ নবীর দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান আনছে। কি মানুষ? স্বল্প সংখ্যক। এই যে 950 বছর নূহ নবী তাদের মাঝে অবস্থান করেছেন, এই কথাটা কার? আল্লাহ। আর স্বল্প সংখ্যক যে ঈমান এনেছেন, এই কথাটাও কার? আল্লাহ। এখন কথা হলো, এই যে 950 বছরে কলিল কলিল স্বল্প সংখ্যক ঈমান আনছে, নূহ নবী দাওয়াতের কাজ ছেড়ে দিছে? ছাড়ছে নাকি করছে? এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর 240 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। পুরো হাদিসটা একটু মন দিয়ে শুনবেন, আর বিশেষ করে যারা নামাজ পড়েন না তারাও মন দিয়ে শুনবেন, আর যারা ফজর পড়েন না এরাও শুনবেন। পড়েন না ফজরের নামাজ যাদের হয় না সবাই শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা। ইজ ক্বালা বা'দুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। একজন আরেকজনকে বলে, অমুক এলাকায় কে যেতে পারবা? যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা। বুঝে আসছে সবার? যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে, হয়তো বুঝতে অনেক সময় সমস্যা হবে, না বুঝলে সাথে সাথে বলবেন, আমি আবার বলবো এটা। আপনারা বুঝতেছেন সবাই? আচ্ছা, বলল কে পারবা? অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সিজদায় যাবে তার পিঠের উপর এই ওটের নারী বুড়িগুলা রেখে দিবা।
একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইত, পাপিষ্ট দাঁড়ায় কয় আমি পারবো। ফাম্বাসাস কল কওম ফাজা বিহি, হতবাগা লোকটা দাঁড়িয়ে যায়, ওটের নারী বুড়ি গুলা নিয়ে আসছে। ফানাজরা, নবীর দিকে লক্ষ্য রাখলো। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় যায়, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবীজির পিঠ আর দুই কাঁধের মাঝামাঝি জায়গায় ওই ওটের নারী বুড়িগুলা রেখে দেয়। একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন, আর মনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন, একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রাসূল সিজদায়, তার পিঠের উপর ওটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজাআলু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মানে বিষয়টা এমন, দেখো দেখো মোহাম্মদের কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে পড়ে। ভাইও, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি, হাসির জন্য না, একদিক দিয়ে বেঈমানরা হাসে, আরেক দিক দিয়ে নবীজির পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও, ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যাই না। একটু কল্পনা করতে পারেন যে আমার রাসূল সেজদায় পড়া, তার পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। মা বোনরাও একটু কল্পনায় আনেন যে আমার রাসূলের পিঠের উপরে ওঠেন নারী বুড়ি, আরেক দিক দিয়ে বেঈমানরা আমার রাসূলের ওই সেজদার দৃশ্য আর ওঠেন নারী বুড়ি দেখে হাসছে। আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি, রান্নার অজুহাতে নামাজে অলসতা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, নামাজ ছাইরেন না। তো বেঈমানরা হাসাহাসি করতেছে। ফাজাআতহু ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতারাহাত আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিঠের উপর থেকে ওই ওটের নারী বুড়িগুলা সরায়া দেয়। ফারাফা রাসা, আল্লাহ নবী মাথা উঠায়। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরের দিন আর নবী দাওয়াত দেয় নাই? আইয়াকুনা সাবিতা, অবিচলভাবে দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত দিতেই থাকতে হবে। নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অপমান করার পরেও দাওয়াত দিয়েছেন। এগুলো 3 নাম্বার দায়ীর গুণ। 4 নাম্বার মুবাল্লিগের গুণ, দায়ীর গুণ, খতিব সাহেবের গুণ, আলোচকের গুণ, বক্তার 4 নাম্বার গুণ, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। বলেন, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। প্রথমে কথার কষ্টের দৃষ্টান্ত নেন। সূরা আনআমের 34 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। সূরা আরাফের 66-67 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই, আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয় আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত কয় নবীরে, নবী উম্মত না, উম্মত কয় নবীরে। তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে। এই যুগে আমি আপনি, আমরা তো নবী না, আমরা সাহাবাও না, বড় অলিও না, তো দাওয়াত দিতে গিয়ে 2-4টা কষ্টদায়ক কথা হজম করার মতো মানসিকতা কি আমরা রাখতে পারি না? আল্লাহ তৌফিক দান করেন। কর্মের কষ্ট, এই ব্যাপারে আমরা বুখারী একটা হাদিস শুনি, 4815 নাম্বার হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিষয় জানতে চেয়েছেন। কি? এক সাহাবী আরেকজনকে বলতেছেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকরা আল্লাহর নবীকে কঠিন অত্যাচার করেছে এমন একটা বিষয় আমাকে আপনি বলেন, আমি জানতে চাই। নবীর মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে এমন একটা কষ্টের বিষয় আমাকে আপনি জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার সময় ইজ আকবালা উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত ওই যে ওইটা, ওই আগেরটা যেটা আয়েশা উঠে নারী বুড়ি দিছিল, এইটা আবার আজকে আসছে। নবীজি নামাজে আছে, আসার পর দেখেন এদিকে তাকান, আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ, নবীজি নামাজে নবীজির ঘাটটা এইভাবে ধরছে। আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না। কল্পনা আনেন রসুল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে, এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি? আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রসুল নামাজ পড়তেছে, বেঈমান গিয়ে রসুলের কাঁধে ধরে। পরে কি করছে দেখেন, আমার দিকে তাকান, লাওয়া সাওবাকু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো সুতাগুলো ছিল একটু ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিহ্বাটা এই অবস্থা। ব্যথা পাবে। ঠিক আছে, ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। একজন পাপিষ্ট এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটটা ধরছে, ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি খানাকাহু খনকন শাদীদান, কাপড়টা দিয়ে জোরে একটা টান দিস। সেই জন্য বলছিলাম আমরা নামাজ পড়ব সবাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন। তো বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদের কি কেউ বাধা দিবে? নামাজ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাত বেচারা সইতে পারে নাই শুনে। যাই হোক আমরা দোয়া করব আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা, নবীজির একজন উম্মত ব্যাপারটা সইতে পারেনি। তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলো রাসূলকে দিয়েছেন। এই জন্য ভাই সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে যখন ধরছেন, ফাআকবালা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাআখাযা বিমানকিবিহি ওয়া দাফা'আ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করতে চাও যেই মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। রবকে
একটা মানুষকে এই কারণে তোমরা মেরে ফেলবা যিনি বলে আমার রব আল্লাহ, এই কারণে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? তো যে বিষয়টা বুঝাইতে চাইছে, এই যে কর্মের কষ্ট নবীজিকে দিলেন, পরের দিন দাওয়াত দেয়নি। তাহলে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করে দায়ীকে সামনের দিকে দাওয়াত দিতে হবে। এই হলো 4 নাম্বার গুণ। তো খতিব সাহেবদেরকেও মাঝে মাঝে মুসল্লিরা অনেক কথা বলে, একটু সহ্য করে, একটু সহ্য করা, বোঝানোর চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, যেই এলাকায় দাওয়াত দিব ওই এলাকার মানুষের অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করা। যেমন দেখেন, এই এলাকায় এই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, উনি 10 বছর, 15 বছর, 20 বছর এক এলাকায়, আর একজন আলোচক আজকে দাওয়াত দিতে আসবে, উনি প্রথম। তাহলে এই এলাকার অবস্থা সম্পর্কে এলাকার ইমাম সাহেব ওই আলোচকের চাইতে ভালো জানে, যেহেতু উনি এখানে 10-15 বছর। তো আসার পর অনেক সময় অনেক মসজিদের ইমাম খতিবরা কানে কানে বলে দেয় আলোচককে বলে দেয় যে এইভাবে হুজুর একটু কৌশলে আলোচনা করবেন এই এলাকায়, তাহলে ভালো হয়। আমার মতে আলোচকরা ওই এলাকার খতিব এবং ইমামের এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া এটা দরকার, উচিত। কেন? সহিহ বুখারী 126 নাম্বার হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জানো আমার মনের একটা নিয়ত আছে, কিন্তু নিয়তটা আমি বাস্তবায়ন করতেছি না। কি? লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন। আয়েশা, আমি তোমার সম্প্রদায় যাদেরকে দাওয়াত দিয়েছি তারা নতুন মুসলমান হয়েছে, তারা যদি নতুন মুসলমান না হইতো, লানাকাতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবাইন, বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুন। তারা যদি নতুন মুসলমান না হইতো আমি কাবাটাকে সংস্কার করতাম, কাবার 2টা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। আয়েশা, তবে নতুন মুসলমান যারা হয়েছে তাদের মাঝে ফিতনা হতে পারে, এই ফিতনার আশঙ্কায় আমি কাবা সংস্কারে হাত দেই না। নবীজি কাবা সংস্কার করে চেয়েছিলেন 2টা দরজা হোক, কিন্তু কেন করেন নাই? যে এখন কাবার দেয়ালে হাত দিলে তাদের মাঝে একটা ফিতনা হতে পারে, তাই আমি কাবার দেয়ালে এখন হাত দিব না। নবীর এই আশাটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরবর্তীতে ওনার আমলে উনি বাস্তবায়ন করেছিলেন, কাবার 2টা দরজা বানিয়েছিলেন, যদিও এখন আবার কাবার 1 দরজা। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম যে দেখেন আমাদের নবী, তিনিও মানুষের অবস্থাকে গুরুত্ব দিয়ে নবীজি নিজের একটা চাহিদাকে বাস্তবায়ন করে নাই। কেন? যে ফিতনা হতে পারে। তো এই জন্য কোনো এলাকায় দায়ী যখন কাজ করবে তখন এলাকার অবস্থা জানা। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলিগে যারা যায় কোনো মসজিদে গিয়ে বলে, জোহরের নামাজের পর একটা এলান হয় যে তাআরুফি বয়ান হবে। তাআরুফি বয়ান মানে এই এলাকার পুরাতন সাথী নতুন সাথীদের সাথে একটা পরিচিত হবে। ভাই পুরাতন সাথী কারা কারা আছে নাম দেন, নতুন সাথী কারা কারা আছে নাম দেন। কেন? এটা কি দরকার? এটা এই জন্য দরকার, তাহলে এই এলাকায় দাওয়াতের কাজ করাটা সহজ হয়ে যাবে। এগুলো 5 নাম্বার দায়ীর গুণ। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিআতিল্লাতী ইয়াদউন নাসা ইলাইহা। যিনি দাওয়াত দিবে, যে বিষয়ে দাওয়াত দিবে, তিনি ওই বিষয়ে পূর্ণ জ্ঞান রেখে দাওয়াত দিতে হবে। আমি যতটুকু বলবো এতটুকু আমার জানতে হবে, তারপর বলতে হবে। কেন আমি ভুল ভাল জেনে বলাটা এটা ঠিক না। আমি যতটুকু দাওয়াত দিব ততটুকুর অন্তত জ্ঞান আমার থাকতে। এটা কথার কথা। ভাই আমি আপনাদের সামনে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দিতে, তো আমার উচিত লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ উচ্চারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিজে পড়ব, অন্যকে পড়াবো, আর এটার সামান্য কিছু বাস্তবতা বলবো। ভাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই একমাত্র খালেক, আল্লাহই রাজ্জাক, আল্লাহই রব, আল্লাহই লালনকারী, আল্লাহই পালনকারী। অন্তত ন্যূনতম এই লা ইলাহা ইল্লাল্লাহর এই ধারণাটা যিনি দাওয়াত দিবে তার মাঝে থাকা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তখন কিভাবে বলা? যে আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মখলুক। খালেক সব কিছু করতে পারে, মখলুকের কোনো মুখাপেক্ষী না খালেক, কিন্তু মখলুক খালেকের মুখাপেক্ষী। খালেকের সাহায্য ছাড়া মখলুক কিছুই করতে পারবে না। তো অন্তত এই জ্ঞানগুলা থাকা। 7 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবেন তিনি সকলের কল্যাণ কামনা করা। বলেন কি করা? তো আমার সাথে আজকে থেকে একটা কথা সবাই আমরা ওয়াদা করি, বলেন আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর 57 নম্বর হাদিসের বর্ণনা। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম নামাজ প্রতিষ্ঠিত করার, যাকাত আদায় করব, সকল মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে বায়াত হলাম। তাহলে নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, আমি নামাজ কায়েম করব, আমি যাকাত আদায় করব, আমি সকল মুসলমানের কল্যাণ কামনা করব। 8 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা, এটা দায়ীর 8 নাম্বার গুণ। সহিহ বুখারীর 2937 নাম্বার হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আসছে দাউস নামে একটা গোত্র ছিল, এই গোত্রের আমর ইবনে তুফাইল আদ-দাউসি এবং তার সাথীরা নবীজির কাছে আসছে। আসার পর বললেন, ইন্না দাউসান আসাদ ওয়া আবাদ, হুজুর দাউস গোত্র নাফরমানি করছে, অস্বীকার করেছে, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। কি বললেন? বদদোয়া। কি বললেন নবীজিকে কি করতে? নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াদি বিহিম। আহারে কেমন নবী! নবীজিকে বললেন বদদোয়া করেন, আমার নবী বললেন, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন। চাইছে কি করলেন? কি দেখছেন নবী কেমন? হুজুর বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসান, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন, ওয়াতি বিহিম, তাদের সবগুলারে ইসলামের পথ ছায়া তলে নিয়ে আসেন। আমাদের নবীর এই কথাগুলা অন্যদের মাঝে ছড়িয়ে দেন, যে দেখো আমাদের নবী তো এমন। তাকে এসে মানুষকে বদদোয়া করেন, আমার নবীকে আল্লাহ তারে হেদায়েত দেন। 9 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে, তিনি যা বলবে নিজেও তা আমল করবে, এটা 9 নাম্বার গুণ দায়ী। সূরাতুস সফফি 2-3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলাটা আল্লাহর কাছে কত বড় অপরাধ। তাহলে আমরা যা বলি তা করা। আমরা অন্যদেরকে বলবো, ভাই আপনি নামাজ পড়েন, আমিও পড়বো। আমরা অন্যদেরকে বলবো, ভাই আপনি রোজা রাখেন, মানে দাওয়াত দিলাম, ভাই আমিও রোজা রাখবো। ভাই আপনি হজ করেন টাকা থাকলে, আমিও টাকা হইলে হজ করব। এই হলো আমি যা বলবো নিজেও তা পালন করব। সূরা বাকারা 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি কল্যাণের আদেশ করছো, সৎ কাজের আদেশ করছো, আর নিজেদেরকেই ভুলে যাচ্ছ? বলেন আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। বলেন তো কথাটা, আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ হইল দায়ীর? 9টা। আগের 10 আর 9 কত হইল? কয় নাকা কত? দাওয়াত দেওয়ার 4 পদ্ধতি। বলেন দাওয়াত দেওয়ার পদ্ধতি কয়টা? 1 নাম্বার, কৌশলে দাওয়াত দেওয়া। কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহলের 125 নাম্বার আয়াত আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, নবী আপনি আপনার রবের রাস্তায় কৌশলের সাথে দাওয়াত দেন। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং আপনি উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন। কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। 2 নাম্বার, বলেন নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন তো নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহার 42, 43, 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আর হারুন নবীকে আল্লাহ বললেন, আপনারা 2 জন যান ফেরাউনের কাছে, আমার শরণ থেকে গাফেল হয়েন না, উদাসীন হয়েন না, দুর্বল হয়েন না। আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে। ফাকুলা লাহু কাওলান লায়্যিনা, নরম ভাষায় দাওয়াত দেন। লাআল্লাহু ইয়াতাযাক্কার, হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করবে। নরম ভাষায় দাওয়াতের ফলাফল আল্লাহ বলছে যে হতে পারে যারে দাওয়াত দিবেন তিনি গ্রহণ করতেও পারে। তাহলে নরম ভাষায় দাওয়াত দিলে যাকে দিব তিনি গ্রহণ করতেও পারে। 3 নাম্বার, কর্কশ ভাষা ব্যবহার না করা দাওয়াতের ক্ষেত্রে। কি ভাষা? কর্কশ। সূরা আলী ইমরানের 159 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি সাহাবাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক,
আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয়টা যদি কঠোর হতো, সাহাবারা আপনার আশেপাশ থেকে সবাই চলে যেত। তাহলে কর্কশ ভাষী না হওয়া, গরম ভাষা মানে হৃদয়টা কঠোর না হওয়া। 4 নাম্বার, প্রয়োজনের খাতিরে গরম ভাষা ব্যবহার দোষণীয় নয়। কি বললাম? প্রয়োজনের খাতিরে গরম ভাষা ব্যবহার দোষণীয় না। যেমন সন্তানকে কি সবসময় নরম ভাষায় শাসন চলে, না গরম হতে হয়? হতে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে গরম হলে, যেমন এখন তো আর নাই, 10 বছর আগের 15 বছর আগের অবস্থাটা দেখেন। আমরা মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম 7 দিন 8 দিনের ছুটিতে, ফজরের নামাজের সময় আম্মা আব্বা একবার ডাকতেন, এই ওঠো। তো মনে করেন একটু না উঠি, শীতকালে বিশেষ করে ল্যাপের নিচ থেকে উঠতে কি মন চায়? সেটি সত্যি কথাই, কার মন চায়? আপনার আবার শরম পান কেন? শীতকালে তো আরামই লাগে লেপের নিচে, এটা তো এটা সত্যি কথাই। এখন আব্বা আম্মা বলে ওঠো, জি উঠতেছি আব্বা। আবার এসে বলে, তোমাদেরকে মাদ্রাসায় কেন পড়াইছি, ওঠো। এই তো মনে করেন ভিতরে তো সব অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে বোঝা যায় আগে আসলে শ্রদ্ধাবোধ ছিল মা বাবার প্রতি সন্তানদের। এক ডাক দিলে হইতো, এইতে হয়ে যেত সন্তানদের কাজ। এখন কেন জানি আপনার এই শাসনগুলা নাই, সমাজ থেকে উঠে যাচ্ছে। বাবা মা তাদের শাসন যে আগে সন্তানের কি কার্যকরী হইতো। স্কুল পর্যন্ত মিস দিতাম না আব্বার ডরে। চিন্তা করেন আপনি, একদিন স্কুল মিস দেওয়া, বাবা না জানি কি হয়। এদিক দা স্যারের ডর আর এদিক দা আব্বার ডর। বাড়িতে থাকবো তো আব্বা খবর করে ফেলবে। স্কুলে যাবো না, স্যার ছাত্র 3-4 জন পাঠায় কি করতো, আগে উঠায় নিত। এখন আর এগুলা নাই। তো বলছিলাম মাঝে মাঝে প্রয়োজনে গরম ভাষা ব্যবহার এটা দোষণীয় না। সূরা তাহরিমের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর কঠোর হন। তাহলে প্রয়োজনে কঠোর হওয়া। ইবনে মাজার 45 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীর চোখ মুবারক লাল হয়ে যাইত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যাইত। ওয়াশতাদ্দা গাদাবুহু, আল্লাহ রসুলের ক্রোধ বেড়ে যাইত, রাগ বেড়ে যাইত। তাহলে চোখ লাল হয়ে যাইত, আওয়াজ উঁচু হয়ে যাইত, রাগ বেড়ে যাইত নবীর। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোনো সেনাবাহিনী দলকে আল্লাহ রসুল সতর্ক করতেছেন, এমনটা মনে হতো। খুব মন দেন, একদম মাথাটা ঠান্ডা করেন। 1 নাম্বার, ভূমিকাতে 5টি কথা নবীরা দাওয়াত দিয়েছেন, আমাদের নবী তাবলিগ করেছেন। 3 নাম্বার, নবী প্রকাশ্যে তাবলিগ করেছেন, গোপনে করেছেন। 4 নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। 5 নাম্বার, নবীওয়ালা কাজের দায়িত্ব এখন আমাদের। 5টা ফলাফল। 1 নাম্বার, দাওয়াত দিলে সফল। 2 নাম্বার, দাওয়াতের ভাষা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সবচাইতে শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, যিনি দাওয়াত দিবেন যাদেরকে দিয়েছেন তাদের সমপরিমাণ সওয়াব। 4 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার মাধ্যমে যদি হেদায়েত হয়ে যায়, আরবের লাল ওটের চাইতেও আরও উত্তম কিছু হওয়া। 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তাকে আল্লাহ যেন আলোকময় বানিয়ে দেন, আলোক উজ্জ্বল করে দেন, এই দোয়া নবী করেছেন। 9টা গুণাবলী, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি মনে করতে হবে আমি আল্লাহ রসুলের ওয়ারিস, আমি নবীর মিরাস বন্টন করতেছি, খেয়ানত করা যাবে না। 3 নাম্বার, অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4 নাম্বার, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। 5 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের আচার রুচি নীতি ইত্যাদি বুঝার চেষ্টা করা। 6 নাম্বার, যেই বিষয়ে দাওয়াত দিব ওই বিষয়ের জ্ঞান থাকা। 7 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের কল্যাণ কামনা করা। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়েতের জন্য দোয়া করা। 9 নাম্বার, আমি যে দাওয়াত দিব আমি নিজেও ওই অনুযায়ী আমল করা। 4 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 কৌশলে দাওয়াত দেওয়া। 2 নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 কর্কশ ভাষী না হওয়া। 4 প্রয়োজনে কখনো কখনো গরম ভাষা বা একটু জোরে ভাষা ব্যবহার, এটা দোষণীয় নয়। এই কথাগুলা বললাম, ওলামারা তো মাশাআল্লাহ সহজে গ্রহণ করে ফেলছে। কিন্তু আপনারা সামনে যারা আছেন সাধারণ, আপনারা কি করবেন বলেন? আমার সাথে বলেন, হুজুর আমরা কি করব বলেন? আপনারা টঙ্গী গিয়া শিখতে হবে। কোথায় গিয়া? এটা শিখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আলেমদের কাছে শিখবেন প্রতি জুমায়, আরও মাঝে মাঝে নামাজের পরে হুজুরদের কাছে শিখবেন, ওলামাদের কাছে। আর এখন যেহেতু মাশাআল্লাহ 2 বছর পর আবার আমাদের দেশে নিয়ামত আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, তো ইনশাল্লাহ আমরা শরীক হওয়ার যথাসাধ্য, বা আপনি বেশি ব্যস্ত থাকলে অন্তত একটু শরীক হওয়া, এটা জানান দেওয়া যে আল্লাহ আমি এই হক কাজের সাথে আছি। ঠিক আছে, আগামীকাল জামা দেবেন ইনশাল্লাহ না? তো ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ
এখান থেকে আজকে অলরেডি চলে গিয়েছে মনে হয় প্রায় অনেক, আমার হুজুর বললেন